কি আনলা? আপেল আর কমলা। রুমকিটা রাত জেগে জেগে পড়াশোনা করতেছে, ওর একটু ভালো মন্দ খাওয়া দরকার। ওর পরীক্ষা যেন কবে? এই তো 12 দিন পরে। সময় তো বেশি নাই। হ্যাঁ, যে চাপ পড়তেছে মেয়েটার উপরে। এত যে খাটাখাটনি করতেছে, টিকবে তো? কি যে সব বলো। আমি ঠিকই বলি। এখন কি আর ছেলে মেয়েরা পরীক্ষা দিয়া চান্স পায়? পরীক্ষার প্রশ্ন আগে পাওয়া যায়, সেই প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়া তারপর পাশ করে। কে বলছে তোমাকে এগুলা? এগুলো বলা বলির কি আছে, সবাই তো জানে। আর তুমি এমন ভাব করতেছো তুমি জানো না। সারা জীবন মাস্টারি করলাম আমি, আর এখন বউ হয়ে আমার উপরে মাস্টারি করতেছো তুমি। তোমার খেয়াল রাখতে হয় শত শত ছাত্রছাত্রী, আর আমার তো একটাই, আমার মেয়ে। আমি ওর প্রিন্সিপাল, আমি ওর মাস্টার, সব টেনশন আমারই। অত টেনশন করো না, আমার মেয়ে ঠিকই মেডিকেলে চান্স পাইব। শোনো, আমি খবর পাইছি এইবারও প্রশ্নপত্র ফাঁস হবে, দামও ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, এক সেটের দাম হচ্ছে 25,000 টাকা, সেইখানে চান্স হচ্ছে 50-50। আরেকটা হচ্ছে 1.5 লক্ষ টাকা, ওটা চান্স 100%। এইসব কে বললো তোমাকে? মাহমুদ খবর আনছে। আচ্ছা শোনো, তোমার সারা জীবনের স্বপ্ন ছিল না তোমার মেয়ে ডাক্তার হবে? কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, তুমি তো সেটা জানো। তো সেটার সাথে খাপ খাইয়ে চলতে হবে না? টাকা পয়সা নিয়ে তুমি টেনশন করো না, আমি ম্যানেজ করব। আমার মেয়ে মেধাবী, আমার মেয়ের মেডিকেলে ভর্তি হওয়ার জন্য প্রশ্নপত্রের দরকার হবে না। তোমার মেয়ে মেধাবী আমি বুঝলাম, তোমার মেয়ে মেধাবী, সে পরীক্ষায় 100-তে 90 পেল। আর আরেকজন যে অমেধাবী, 50 পাওয়ার যোগ্য, সে প্রশ্নপত্র পেলো হচ্ছে 93। তোমার মেধার দামটা থাকলো? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা যুক্তি দিচ্ছ? তোমার কাছে সব যুক্তি উল্টা। শোনো, মেয়ে তোমার একার না যে তুমি যেটা বলবা সেটাই হবে। আমি আমার মতো জোগাড় করব, আর পরে আমি শুনতে চাই না যে তোমাকে আমি জানাই নাই। বাস। ওনার মেয়ে মেধাবী, সেজন্য সব কিছু হয়ে যাবে। উল্টাপাল্টা কথা। রুমকি, রুমকি, আরে বাবা, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? দেখি তো। না না, শরীর খারাপ না। আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মাথার উপর 10 নম্বর বিপদ সঙ্গে কুকুর করতেছে। একটু পরে সাইক্লোন আসবে, তুমি আমাকে সাবধান করতে চাচ্ছ, আর সেজন্যই তুমি অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছো। আরে আমি তো তোকে সাবধান করতেই চাচ্ছি। কার কাছ থেকে? তোর মার কাছ থেকে। মার কাছ থেকে? বাবা, তুমি আমাকে মার কাছ থেকে সাবধান করতে আসছো? আরে আস্তে আস্তে শুনতে পাবে তো। তোর মার না মাথাটা খারাপ হয়ে গেছে। একদম খারাপ হয়ে গেছে? পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমাকে বলে তোর মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কিনে দিতে। হ্যাঁ, তাহলে তুই পাশ করতে পারবি, আর নাহলে পারবি না। বাবা, তুমি বিশ্বাস করছো? আরে তুই পাগল নাকি? কেন বিশ্বাস করো না বাবা? মা ভুল কি বলছে? সবকিছু কত ইজি হয়ে যেত না আমার জন্য। কি? আবার সিরিয়াস হয়ে যাচ্ছে। মজা করতেছি আমি তোমার সাথে। শুনো, আমি কি খারাপ স্টুডেন্ট? না, আমি কি মেডিকেলে চান্স পাবো না? অবশ্যই পাবি। 100 বার পাবি, 1000 বার পাবি। তুই কার মেয়ে? তোমার মেয়ে। নামটা বল। আমি শিক্ষক রফিকুল ইসলামের মেয়ে। আর মার নামটা বল। আমি জাহানারা বেগমের মেয়ে। তুই ডাক্তার হবি? অবশ্যই হবো। পরীক্ষার আগে, মানে মেডিকেলে ভর্তির পরীক্ষার আগে প্রশ্নপত্র লাগবে না? লাগবে না। তাহলে এখন তুমি কি করতে হবে? তোমার কথা শুনতে হবে, আর মাকে পাত্তা দেওয়া যাবে না।